হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ফ্রেন্ড। আজকে আমরা তোমাদের সারফেস ডেভেলপমেন্টের ওপর আরেকটি টপিক, যেটা আরেকটি ড্রয়িং যেটা তোমাদের সেমিস্টারে অলরেডি আসে, তো এরকম একটি ড্রয়িং আজকে নিয়ে এসেছি। তো আজকে যে ড্রয়িংটা আমরা দেখছি সেই ড্রয়িংটা হচ্ছে একটি ফানেলের। ঠিক আছে, এটি একটি ফানেল, কিন্তু এটা তোমাদের যে ফানেলের ছবিটা দেখতে পাবে এখন তোমাদের স্ক্রিনে এসে যাবে। এই ফানেলটি কিন্তু এটি কম্পোজিট ফানেল, মানে দুটো তোমার এখানে অবজেক্ট রয়েছে, তো দুটো অবজেক্টকে জয়েন করে কিন্তু এই অবজেক্টটা বানানো হয়েছে। ওকে, তো এই অবজেক্টটা কি করে আমাদের সারফেস ডেভেলপমেন্ট করতে হয় আজকে আমরা এটা শিখব। তো এটা সারফেস ডেভেলপমেন্ট করতে গেলে প্রথমে দেখো, তো এই ড্রয়িংটার মধ্যে দুটো কি আছে, ঠিক আছে, দুটো কি জিনিস আছে। একটা হচ্ছে, যদি আমি ফার্স্টে নর্মালি যদি দেখি, তো এখানে দেখো, এখানে এরকম একটি পার্ট রয়েছে যেটা ওপরের পার্ট, আপার পার্ট, আর নিচের পার্টটি রয়েছে এরকম করে। ঠিক আছে, এই দুটো পার্ট বেসিক্যালি আছে। তো ছবিটা তোমরা যেটা স্ক্রিনে দেখছো তার সাথে মিলালে দেখতে হবে এখানে দুটো পার্ট আছে। তো পার্ট 1 অ্যান্ড পার্ট 2, এই দুটো পার্ট কিন্তু এখানে জয়েন করা রয়েছে। তো প্রথম পার্টটাকে যদি আমরা আলাদা করে আঁকি এবং দ্বিতীয় পার্টটাকে যদি আমরা আলাদা করে দেখি, তাহলে কিন্তু আমরা এদের সার্ফেস ডেভেলপমেন্ট করতে পারবো এবং খুব ইজি হয়ে যাবে এটা। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ফার্স্ট পার্টটা নিয়ে যদি আমি দেখি, তো এটা হচ্ছে, দেখো, এটি একটি কোণের ফার্স্ট টার্ম। ঠিক আছে, মানে হচ্ছে কোণের, যদি এটাকে আমরা বাড়াই নিচে অবধি, তাহলে এটি একটি গোটা কোণ তৈরি হয়। এবং কোণের মাথাটা যদি আমরা বেসের প্যারালালি যদি কেটে দিই, তাহলে যেটা পোর্শনটা পড়ে থাকে সেই পোর্শনটার নাম হচ্ছে ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম অফ এ কোণ, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটি একটি কোণের পার্ট। তো এখানে আমরা যেই সারফেস ডেভেলপমেন্টটা করব, কোণের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, কোণের ক্ষেত্রে আমরা রেডিয়াল লাইন সারফেস ডেভেলপমেন্ট মেথড ব্যবহার করব। তো কোণের ক্ষেত্রে এখানে কোণ রয়েছে, তো যেহেতু এটা ফার্স্ট টার্ম অফ এ কোণ রয়েছে, তো সেভাবে আমরা এটা করব। এবং সেকেন্ড পার্টটাও দেখো, সেকেন্ড পার্টটা যদি ভালো করে লক্ষ্য করো, এটাও কিন্তু একটা পয়েন্টে মিলছে। ঠিক আছে, ভালো করে যদি দেখতে পাও, লক্ষ্য করো, তাহলে কিন্তু দেখবে এই দুটো পোর্শন যদি আমরা বাড়িয়ে দিই, একটা পয়েন্টে কিন্তু মিলছে। তার মানে এটাও আরেকটি কোণ, বাট এটা হচ্ছে বড় কোণ এবং এটা হচ্ছে একটু শর্ট কোণ, ছোট কোণ। বাট দিস ইজ অলসো এ কোণ। হ্যাঁ, মানে কোণের ফার্স্ট টার্ম, এটা ফার্স্ট টার্ম অফ এ কোণ। তো এইটারও আমাদের যেটা করতে হবে, এটারও কিন্তু আমাদের সার্ফেস ডেভেলপমেন্ট করতে হবে বাই রেডিয়াল লাইন মেথডের সাহায্যে আমাদের এটা করতে হবে। তো এই দুটো পোর্শনকে আগে আমাদের কি করতে হবে, আগে আমাদের কিন্তু ড্রয়িং করে নিতে হবে ফার্স্টে খাতায়। আগে আমরা ওটাকে ড্রয়িং করব, ড্রয়িং করার পর এটাকে সারফেস ডেভেলপমেন্ট আমরা শুরু করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে এর মাপগুলো তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ। যে ওপরের যে ফার্স্ট ট্রিমটি রয়েছে তার লম্বায় দেওয়া রয়েছে কত, লম্বায় দেওয়া রয়েছে 90। ঠিক আছে, লম্বায় কত দেওয়া রয়েছে, 90। এবং তার নিচের যে পোর্শনটা যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে 30। তো ওপরের লম্বাটা 90, নিচেরটা 30। আর দুজনের মধ্যে হাইট, যে ডিস্টেন্সটা দেওয়া আছে হাইটটা, সেই হাইটটা দেওয়া রয়েছে 40। তো 40 যেহেতু হাইট আছে, তো ফার্স্টে আমরা কি করতে পারি, ফার্স্টে আমরা যে কোনো একটি জায়গায় একটা লাইন টানবো। ওকে, একটা লাইন টেনে নেবো, লম্বা করে লাইন টানবে এবং উইথ দ্য হেল্প অফ টি স্কেলের সাহায্যে লম্বা করে একটি লাইন ড্র করবে তোমরা। আমি বাদিক ঘেঁষে আঁকছি, তার কারণ হচ্ছে আমি ডান পাশে সারফেস ডেভেলপমেন্টটা দেখাবো, তো এই জন্য আমি বাদিক ঘেঁষে আঁকছি। তো আগে এই লাইনটা ড্র করে নেবে। এই লাইনটা সাপোজ ধরে নাও, এই লাইনটা কত আছে, এই লাইনটা রয়েছে তোমার 90, মানে 9 সেন্টিমিটার। এবার এর ঠিক মিডিল বরাবর, মানে 4.5-এ আমরা কি করব, একটি সেন্টার লাইন ড্র করব। এই সেন্টার লাইনটা কিন্তু লম্বা ড্র করে নেবে, তার কারণ হচ্ছে এটা কি আমাদের বড় হবে এবং এর মধ্যে আমরা আরো অনেক ওই সেকেন্ড পোর্শনটা যেটা করবো সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো এখান থেকে এবার সেন্টার লাইন যেটা সেটা টানলাম, এটা কি হচ্ছে 90 ডিগ্রি। তো এটা টানবে কি দিয়ে, সেট স্কোয়ারের সাহায্যে কিন্তু এই পারপেন্ডিকুলার যে সেন্টার লাইনটা রয়েছে এটা কিন্তু সেট স্কোয়ারের সাহায্যে টানবে তোমরা টি স্কেলের উপর সেট স্কোয়ার বসিয়ে।
এইবার এইখান থেকে ডিস্টেন্সটা কত দেওয়া রয়েছিল, ডিস্টেন্স দেওয়া রয়েছে দেখো ছবিতে দেখো, ডিস্টেন্স দেওয়া রয়েছে 40 ডিস্টেন্স দেওয়া রয়েছে, তো 40 মিলিমিটার। তো এখান থেকে সাপোজ 40 হচ্ছে আমার এখানে, সাপোজ সেখানে আমি মার্ক করে রাখলাম 40 ডিস্টেন্সে আমি একটি মার্ক করে রাখলাম। তো 40 মানে হচ্ছে 4 সেন্টিমিটার 40। এবার এইখান থেকে দেখো নিচের যে পোর্শনটা সেটা ধরা হচ্ছে 30 পুরোটা। তো 30 মানে হচ্ছে সেন্টার লাইন থেকে এপাশে 15 এবং এপাশেও 15, দুপাশে 15 নিয়ে নেব। তো এদিকে 15 নিলাম, এদিকে 15 নিলাম। তো টি স্কেলের সাহায্যে তোমরা মেপে নিয়ে এপাশে 15 মিলিমিটার এপাশে 15 মিলিমিটার নিয়ে নেবে। ওকে, এবার নেওয়ার পর এই দুটো পয়েন্ট রয়েছে, এই দুটো পয়েন্টকে আমরা স্কেলের সাহায্যে, যে কোনো স্কেলের সাহায্যে আমরা স্ট্রেট লাইনে জয়েন করব এই দিকটা, এবং সিমিলার এই পাশটা, এই দুটো পাশকে আমরা কি করব, স্ট্রেট লাইনে জয়েন করব। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল ফ্রন্ট ভিউ অফ দ্যাট অবজেক্ট, মানে যেটা ফার্স্ট অবজেক্ট রয়েছে তার। এবার এটাকে দেখো, এটাকে করতে গেলে আমাদের কি করতে হবে, এটাকে করতে গেলে আমাকে এই যে দুটো প্রান্ত তুমি দেখতে পাচ্ছ, এই দুটো প্রান্ত এটা এবং এইটা, এটাকে আমরা এক্সটেন্ড করাবো এবং এক্সটেন্ড করিয়ে দেখবো এখানে কোন পয়েন্টে মিলছে। ওকে, তো একটা পয়েন্টে ঠিকই মিলবে। এটা তোমরা স্কেল বসিয়ে এই প্রান্তটা ড্যাশ লাইন বা ডটেড লাইন দিয়ে টেনে নেবে। তো দেখবে দুটো প্রান্তই একটা বিন্দুতে এসে মিলবে, দুটো প্রান্ত একটা বিন্দুতে এসে মিলবে। তো এইটাই হবে সেই কোণের অ্যাপেক্স বা ভার্টেক্স পয়েন্ট, এই কোণটার অ্যাপেক্স বা ভার্টেক্স পয়েন্ট হচ্ছে সেই বিন্দুটা। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, এবার এটার সারফেস ডেভেলপমেন্টের আমরা কাজ কিন্তু শুরু করতে পারি। এখানে কি করব, এখানে আমাদের একটা কম্পাস ঘোরাতে হয়। ওকে, কম্পাস ঘোরাতে হয়। তো কম্পাস আমরা যখন ঘোরাতে যাব, আমরা কি করব, এই পোর্শন থেকে এই পোর্শন পুরো লেন্থটাকে কম্পাসে নেব, এখান থেকে এই পুরো লেন্থটা কিন্তু আমরা কিসে নেব, কম্পাসে নেব। তো কাটা এখানে, পেন্সিল এখানে বসিয়ে আমরা কিন্তু কম্পাস ঘোরাবো এরকম। সাপোজ আমার বোর্ডে অতটা জায়গা নেই, যতটুকু আছে ততটুকুর মধ্যে আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এরকম একটা কম্পাস ঘোরাবো। এবার এটা কত ডিগ্রি ঘুরবে, এটা কত ডিগ্রি ঘুরবে নাকি পুরোটাই ঘুরে যাবে, সেটা হতে পারে না। তো এই কোণের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে, তাহলে এইখানে একটা কোণের একটা নির্দিষ্ট কি আছে, থিটা ভ্যালু আছে। সেই থিটা ভ্যালুটা কিন্তু ওখানে ঘুরবে। এবার এই থিটা ভ্যালুটা কত, এই থিটা ভ্যালুটা কত কি করে বার করব, তো থিটা ভ্যালু বের করার একটি ফর্মুলা রয়েছে। ঠিক আছে, থিটা ভ্যালু বের করার একটি ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি, থিটা ইজ ইকুয়াল টু 360 ইন্টু স্মল আর ডিভাইডেড বাই এল। এবার এখানে দুটো জিনিস আননোন, একটা হচ্ছে আর এবং একটা হচ্ছে এল। আর কোনটা, আর হচ্ছে এই যে বড় বৃত্ত তোমরা দেখতে পাচ্ছ, এই বড় বৃত্তের বেস যেটা, যেটা বেস, মানে বেস হচ্ছে এখানে উল্টো উল্টো করে বসে গেছে, তাহলে বেস হচ্ছে এটা, তাহলে এইটা হচ্ছে দ্যাট রেডিয়াস, এটা হচ্ছে দ্যাট রেডিয়াস। তো এইটার টোটালটা কত ছিল, টোটালটা ছিল হচ্ছে 90, তাই না, টোটালটা ছিল 90, 590, 5 মানে হচ্ছে কি ব্যাস। ওকে, তো এটার অর্ধেকটা করলে হচ্ছে 45, তার মানে আর এর ভ্যালু কি আছে এখানে, আর এর ভ্যালু আছে এখানে 45। তো আর এর ভ্যালু এখানে তোমরা কি বসাবে, 45 অ্যাজ পার দিস ম্যাথ। যদি তোমাদের ম্যাথে অন্যান্য ম্যাথে বা অন্য ড্রয়িংয়ে যদি ভ্যালু চেঞ্জ করা থাকে, তাহলে কিন্তু সেই ভ্যালুটা সেই অনুযায়ী, সেই ডায়ামিটার অনুযায়ী কিন্তু অর্ধেক করে তোমরা রেডিয়াস ব্যবহার করবে। তাই এই হয়ে গেল আর এর ভ্যালু। তো আর এর এই আরটা স্মল আর আছে, আমি স্মলে লিখে দিচ্ছি স্মল আর। ওকে, এবার এল, এল মানে কি, এল মানে ল্যাটেন্ট হাইট, তির্যক উচ্চতাকে বোঝাচ্ছে। তো এল মানে হচ্ছে ল্যাটেন্ট হাইট। ল্যাটেন্ট হাইট কি করে বার করব, এই দেখো এইখান থেকে এই যা, এইটাকে বলছি আমি এল, এই টোটাল ডিস্টেন্সটাকে আমরা কি বলি, এল বলি, এটাকে বলা হয় তির্যক উচ্চতা। এইখান থেকে এই অ্যাপেক্স বা ভার্টেক্স পয়েন্ট অবধি, বেসের কোণা থেকে অ্যাপেক্স বা ভার্টেক্স পয়েন্ট অবধি টোটাল যে লেন্থটা রয়েছে, এই জেনারেটর লেন্থটাকে বলা হয় আমরা তির্যক উচ্চতা। আর সেন্টার থেকে অ্যাক্সিসের যে হাইটটা, যেটা অ্যাপেক্স বা ভার্টেক্স অবধি গেছে, সেটাকে বলা হয় হচ্ছে নর্মাল হাইট। ওকে, এটাকে এইচ দিয়ে বলা হয় নর্মাল হাইট।
তো আমরা এল এর ভ্যালু নর্মালি √r² প্লাস h² করেও বার করতে পারি। আমার এখানে অত দরকার নেই, আমি ডাইরেক্ট এল বার করে নেবো। কি করে বার করবো দেখো, এইখান থেকে এইটাকে যখন তোমরা জয়েন করেছো, এটা স্কেলের মাধ্যমে সাহায্যে তোমরা জয়েন করেছো, তোমরা এই মাপটাকে শুধু স্কেলের সাহায্যে মেপে নেবে। সাপোজ যা খুশি মাপ আসতে পারে, আমি এখন জানি না এটার মাপটা কত আসছে, কিন্তু যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে তোমার এইখান থেকে এই বিন্দুটা কিন্তু ডিস্টেন্সটা কিসের মাপবে, স্কেলের সাহায্যে মেপে নেবে। তো স্কেলের সাহায্যে যদি মাপো, সাপোজ আমি বলে দিলাম যে ধরলো তোমার স্কেলের মাপ এসছে 120, সাপোজ ধরে চলো, সাপোজ এটা 120 এসছে বা 100 এসছে হতে পারে। তো এবার আর এর ভ্যালু তোমার ছিল কত, 45। তো 45/100 ইন্টু 360 করলে যে ভ্যালু আসছে সেটা তোমার থিটার ভ্যালু কিন্তু আসবে। তো সেইভাবে ক্যালকুলেশন করে থিটার ভ্যালুটা তোমাকে বার করতে হবে। থিটার ভ্যালু এনিথিং হতে পারে, এটা দেখে মনে হচ্ছে নিয়ার অ্যাবাউট 100 এর উপরে যাচ্ছে, তো 120 130 যা খুশির মধ্যে হতে পারে। তো সেরকম তোমাদের ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করে দেখে নেবে যে তোমার কত ডিগ্রি আসছে। ঠিক আছে, সেটা আমি আর এখানে করে দেখাচ্ছি না। যাই হোক, এটা থিটার ভ্যালু তোমরা এখান থেকে বাড়ি করে নেবে। তো আর কত দিয়ে পেলে, আর হচ্ছে 45, আর এলটা তোমরা কি করবে, স্কেলে মেপে নেবে, ড্রয়িং করার পর স্কেলে মেপে নেবে, নিয়ে করবে। ওকে, তো থিটা তোমরা বের করবে। যাই হোক, নেক্সট, তো যেটা সাপোজ থিটা আসলো সেটা আমরা কি করব, এখান থেকে চাঁদা বসিয়ে এটা কিন্তু মেপে নেব। সাপোজ এটা আমার থিটা এসছে, ঠিক আছে, এটা আমার থিটার ভ্যালু। তো এটা আমি কি করলাম, এখানে চাঁদা বসালাম, ঠিক আছে, প্রোটেক্টর বসিয়ে এখান থেকে আমরা এই অ্যাঙ্গেলটা কিন্তু মেপে নেব। সাপোজ যদি 120 ডিগ্রি হয়, এটা 120 ডিগ্রি মেপে নেব, যদি 125 ডিগ্রি হয় 125 ডিগ্রি মেপে নেব। ঠিক আছে, যেরকম ডিগ্রি এখানে আসবে সেই ডিগ্রি কিন্তু এখানে করতে হবে। ওকে, এবার নেক্সট স্টেপ কি আছে, নেক্সট স্টেপ খুবই সোজা, আমাদের 90% কাজ হয়ে গেছে। এবার যেহেতু ফার্স্ট টার্ম আছে, মানে এখানে একটা কাটা জায়গা আছে, কেটে গেছে, এটা তো যেটা হলো, এটা হচ্ছে গোটা কোণের, এটা গোটা কোণে সারফেস ডেভেলপমেন্ট আমরা করলাম, এখান থেকে শুরু হলো এইটুকুটো। ঠিক আছে, যদি গোটা কোণ দেয় তাহলে এটা হবে, কিন্তু এটা কাটা কোণ দিয়েছে, ফার্স্ট টার্ম দিয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, এইখান থেকে আবার কাটা বসাবো, মানে পেন্সিল কম্পাস বসাবো এই পোর্শনে, কাটা এখানে, পেন্সিল এখানে বসিয়ে আবার একটা বৃত্তচাপ ড্র করবো এত অবধি। ঠিক আছে, আর একটা বৃত্তচাপ এইভাবে ড্র করে নাও। ওকে, তো এই যে অংশটি আমি পেলাম, এই অংশটাকে তোমরা ডার্ক করবে। ঠিক আছে, এই অংশটাকে তোমরা ডার্ক করবে, বাকি যা থাকবে সেগুলো হালকা পেন্সিল অথবা এইচ বা 2H পেন্সিলে থাকবে, এইটা কিন্তু HB পেন্সিলে তোমরা বোল্ড করে দেবে। ওকে, তাহলে এইটা যেটা আসলো এটা হলো এই অংশটা দিয়ে প্রথম অংশের সারফেস ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু এটা। ওকে, তো ফার্স্ট অ্যান্সার আমাদের এখান থেকে বেরিয়ে গেল। তো নেক্সট কি আছে, নেক্সট আমরা যখন করব, নেক্সট এর নিচের পোর্শন, তো এর নিচের পোর্শনটাকেও আমরা আলাদা করে ড্রয়িং করে নেব। তো নিচের পোর্শনটাকে আমরা আলাদা করে ড্রয়িং করে নেব। তোমরা চাইলে দুটো এক জায়গাতেও ড্রয়িং করতে পারো, কিন্তু সেটার জন্য তোমাকে জায়গাটাকে একটু মেনটেন করে নিতে হবে। ঠিক আছে, আমার যেহেতু এখন বোর্ডে অতটা জায়গা নেই, তাও আমি দেখিয়ে দেবো একবার, এইটার শেষে একবার দেখিয়ে দেবো, দুটো যদি একসাথে করে তো কি করে করা যায়। ঠিক আছে, তো এবার নেক্সট যে নিচের পোর্শনটা ছিল, নিচের পোর্শনটা দেখো ছবিতে, তো নিচের পোর্শনটা রয়েছে এইখানটা, দেখো রয়েছে 30। ওকে, তো নিচের পোর্শনটা কত আছে, 30। ঠিক আছে, আমি একটু বড় করে আঁকছি, না হলে এইটুকু 30। 30। তো 30 সেন্টার লাইন কোথাতে হবে, 15-15তে। তো 15তে আমরা আবার একটা সেন্টার লাইন করে নিলাম। ওকে, নাও এবার ওপর থেকে কত নেমেছে, ছবিতে দেখো ওপর থেকে নেমেছে 50, মানে 5 সেন্টিমিটার। তো ওপর থেকে আমরা 5 সেন্টিমিটার নামাবো, সাপোজ 5 সেন্টিমিটার নামালাম, তার মানে এটা 50। এবার এটা কতটা চওড়া ছিল, কতটা লেন্থে ছিল, 15 লেন্থে দেওয়া রয়েছে, 15 লেন্থ মানে 7.5 এপাশে, তাহলে এপাশে 7.5 নেব 7.5, এপাশে নেব কত 7.5, দুটো 7.5 নিলে এটা হয়ে গেল, তাই না। এবার এই পোর্শনের সাথে এটাকে স্কেলের সাহায্যে জয়েন, এবং এই পোর্শনের সাথে এটাকে স্কেলের সাহায্যে জয়েন, ব্যাস। তো নিচের পোর্শনটা আমাদের ড্রয়িং করা হয়ে গেল। এইবার আমাদের কি করতে হবে, এবার আমাদের
সারফেস ডেভেলপমেন্ট করতে হবে সেইভাবে সেম ভাবে। তো আমরা কি করব, সেন্টার লাইনটাকে আগে বাড়িয়ে নেব, সেন্টার লাইনটাকে আগে আমরা বাড়িয়ে নিলাম। এবার এই দুটো প্রান্ত থেকে আমরা স্কেলের সাহায্যে এটাকে ড্যাশড লাইন দিয়ে বাড়িয়ে বাড়িয়ে দেখবো কোথায় গিয়ে কাট করছে। সিমিলারলি এই প্রান্তটাও করব। ব্যাস হয়ে গেল, এত অবধি চলে আসলো। তাহলে এবার আমি কোনটা পুরোটা পেয়ে গেছি। এবার এখানেও কিন্তু সেম ভাবে আরেকটা থিটা বার করতে হবে, কারণ ওই থিটার কোণ যদি এখানে ব্যবহার করি তাহলে কিন্তু ভুলে যাবে। ওই কোণটার থিটা আলাদা, এই কোণের থিটা কিন্তু আবার আলাদা। তো এই কোণটা ছোট কোণ, তাহলে এর থিটা চেঞ্জ হবে। এটা সাপোজ আমি থিটা 1 দিলাম ভ্যালু, ঠিক আছে। তো থিটা 1 এর ফর্মুলা কিন্তু সবসময় সেম থাকবে, ফর্মুলা উইল নট টু চেঞ্জ, 360 ইন্টু আর ডিভাইডেড বাই এল, ফর্মুলা সেমই থাকবে। তো আর কিন্তু এখানে কি হচ্ছে, এখানে যেহেতু 30 টোটালে ছিল, তাহলে এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 15, তাহলে আর এর ভ্যালু কত আসছে, এখানে আর এর ভ্যালু কত আসছে, আর এর ভ্যালু আসছে 15, আর এর ভ্যালু আসছে 15। তো আর এর ভ্যালু তোমরা এখানে 15 বসাবে। আর লেন্থটা কত আছে, লেন্থটা এটাকে তির্যক উচ্চতা বলা হচ্ছে, ঠিক আছে। তা ল্যাটেরাল হাইট, তো ল্যাটেরাল হাইটটা এটা এখান থেকে স্কেলের সাহায্যে, এটা স্কেলের সাহায্যে কতটা আছে তোমরা মেপে নেবে। মেপে নিলে সাপোজ 100 200 যা আসলো সেটা তোমরা নিচে লিখে এখান থেকে কিন্তু যে ডিগ্রিটা বেরোবে সেই ডিগ্রিটা বের করে নেবে। ওকে, সাপোজ 120 110 জায়গায় ডিগ্রি আসবে। নেক্সট আমরা কি করব, পেন্সিল কম্পাস ঘোরাবো, সেম প্রসেস, রেডিয়াল লাইন মেথড। কাটা এখানে, পেন্সিল এখানে, কাটা এখানে, পেন্সিল এখানে ধরে আমরা কি করব, একটি বৃত্তচাপ, ঠিক আছে, উইল ড্র এ কার্ভ, একটা কার্ভ ড্র করব। সেই কার্ভটা কি করবে, এখানে একটা অ্যাঙ্গেল যেটা আমাদের এখান থেকে আসলো থিটা 1, সেই থিটা 1 অ্যাঙ্গেলটা আমরা এখানে লিখবো। থিটা 1টা এখানে নিয়ে নেব। তো থিটা 1টা কি দিয়ে নেব, উইথ দ্য হেল্প অফ প্রোটেক্টর অথবা চাঁদা ব্যবহার করে আমরা থিটা 1 এর ভ্যালু এখান থেকে বসিয়ে চাঁদাটা বসিয়ে মাপটা নিয়ে নেব। ওকে, নিয়ে নিলাম। এবার আমরা সেম প্রসেস, এখান থেকে কাটা বসিয়ে এখানে ধরবো, যেহেতু ফার্স্ট টার্ম ছিল, তো এই পোর্শনটাতেও আমরা ঘুরিয়ে দেবো, এই, ওকে, ঘুরিয়ে দিলাম। তো এই পোর্শনটা কিন্তু পেয়ে গেল। তো এইভাবে কিন্তু এই ড্রয়িংটাকে আমরা সারফেস ডেভেলপমেন্ট করতে পারি। খুব ইজি এই ড্রয়িংটা, একবার শিখে গেলে 5 মিনিটও লাগবে না, 5-6 মিনিটের মধ্যে হয়তো হয়েও যাবে, ঠিক আছে। খুবই ইজি এরকম যদি ড্রয়িং তোমার দেয়, কারণ এখানে কোনো ট্রানকেটেড সিন নেই। যদি এরা ট্রানকেটেড থাকতো, মানে অ্যাঙ্গুলারে যদি কাটতো, সেক্ষেত্রে কিন্তু আমাকে এর যে নাম্বারিং গুলো করতে হতো, ঠিক আছে, নাম্বারিং করতাম, জেনারেটর বার করতে হতো, জেনারেটর বার করে সব কিছু অ্যাডজাস্ট করে তারপরে করতে হতো। তো সেক্ষেত্রে কিন্তু একটু কনস্ট্রাকশনটা একটুখানি জটিল হবে। কিন্তু এই যে কোশ্চেনটা প্রপারলি, এই কোশ্চেনটা কিন্তু ভেরি মাচ ইজি কোশ্চেন, ঠিক আছে। যদি এটা এসে যায় কোশ্চেনে, আমি তো বলবো সবার আগে এটাকে অ্যাটেম্প করতে, কারণ এটা খুবই কুইক এবং খুব তাড়াতাড়ি, খুব ইজি ওয়েতে কিন্তু এটা পসিবল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, তো এইটা যেটা শেখালাম সেটা হচ্ছে দুটো পার্টকে আলাদা করে ড্রয়িং করে তার সারফেস ডেভেলপমেন্ট করে। আচ্ছা, এটাকে কিন্তু তোমরা ডার্ক করে দেবে, এইটুকু পোর্শন, শুধু এইটুকু পোর্শনটাকে ডার্ক করবে, নট অল দিস, ওকে, শুধু এইটুকু পোর্শন। তো এটাই হচ্ছে রিকোয়ার্ড সারফেস ডেভেলপমেন্ট অফ দিস ড্রয়িং। ওকে, এবার এটাকে যদি তোমরা মনে করো যে একই অবজেক্টের মধ্যে এপাশ ওপাশ করে ড্রয়িং করব, সেটাও করা যায়, ঠিক আছে। সেটা করার জন্য একটাই কাজ করতে হবে। আমি এটা অতটা ডিটেলসে করতে পারছি না, তার কারণ হচ্ছে এখানে বোর্ডটা শর্ট আছে, বাট আমি জাস্ট বলে দিতে পারি যে কিভাবে করবে। ফর্মুলা সব জায়গায় একই থাকছে, একই ফর্মুলা ইউজ করে দুটো থিটা তোমরা বের করে নেবে। এবং যদি ড্রয়িংটা তোমরা একটা জায়গার মধ্যে করতে চাও, আগে দুটো ড্রয়িং এঁকে নেবে। ওকে, সাপোজ এই একটা উপরে পোর্শন, এটা তোমাদের নিচের পোর্শন, ঠিক আছে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। ওকে, এই 1 নম্বর এবং 2 নম্বর আছে। তো আগে এটা ধরো তোমরা এঁকে নিলে, এঁকার পর এটাকে যেরকম করে এরকম করে আমরা বাড়ি নিলাম, সেন্টার লাইন দিলাম, ঠিক আছে, সেন্টার লাইন দিলাম। তো এখান থেকে আমরা কি করলাম, কাটা বসিয়ে এটাকে এদিকে ঘুরিয়ে দিলাম, এবং এটা যত অ্যাঙ্গেল ছিল সেই অ্যাঙ্গেলটা নিয়ে নিলাম, এখান থেকে কেটে নিলাম,
তো এইটা 1 নম্বরের সারফেস ডেভেলপমেন্ট হয়ে গেল এই সাইডে। যেভাবে করছিলাম সেম ভাবে করবো, থিটা যদি থাকে থিটা নেব, এটা থিটার ভ্যালু, এখান থেকে থিটার ভ্যালু বসিয়ে এটা আমরা বার করে নিলাম। কিন্তু এই পোর্শনটা, নিচের পোর্শনটা যদি আবার এই পাশে নিই সেখানে কিন্তু পসিবল হবে না, মানে একটা গায়ে একটা ওভারল্যাপ হয়ে যাবে। তো ওভারল্যাপ করতে পারবো না, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অপোজিট সাইড নিতে হবে। তাই অপোজিট সাইডে কি করে নেবো, সেভাবে আগে এটাকে আমরা বাড়িয়ে নেব, একটা পয়েন্টে কাট করলো, অ্যাপেক্স বিন্দু পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা কি করব, যেই থিটা 1 নিয়েছিলাম সেই ভ্যালুটা বার করে নেবে, বার করে নিয়ে এখান থেকে এটা থিটা 1 ভ্যালু, এটা এই অ্যাঙ্গেলটা এ পাশে করে নিয়েছি। এবার এখান থেকে নিয়ে এটাকে কেটে দিলে এইটা এই পাশে হয়ে গেল। তো এটা 2 নম্বর। 1 নম্বর সারফেস ডেভেলপমেন্ট করলে এই পাশে, আর 2 নম্বরের সারফেস ডেভেলপমেন্ট করলে এই পাশে। তাহলে এটা কি হলো, একটা অবজেক্টের মধ্যে দুটো আমরা সারফেস ডেভেলপমেন্ট দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, যদি স্পেস তোমাদের ড্রয়িং শিটে স্পেস রিকোয়ারমেন্টস সেরকম না থাকে, মানে যদি জায়গা না থাকে সাপোজ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা করতে পারা যায়। কিন্তু যদি দেখো যে তোমাদের জায়গা আছে, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রয়েছে, তাহলে আমি মনে করি পার্সোনালি, এটা আমার অভিমত, যে আলাদা আলাদা করে করা বেটার। ঠিক আছে, আর না হলে তোমরা চাইলে একসাথেও করতে পারো, এইভাবে করলে এভাবে একসাথে হয়ে যাবে। ওকে, তো আশা করি আজকের যে ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে, আর তোমরা এই ভিডিওটা বন্ধুর মাধ্যমে শেয়ার করো, জানাও ওদের। ঠিক আছে, যদি তোমাদের কিছু নতুন ড্রয়িং কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের দেখাতে। ওকে, তো চলো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।